সাবধান, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, তোমরা মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃতপক্ষে মুমিন না হইবা, মুসলমান না হইবা। প্রশ্ন করতে পারে, হুজুর আমরা তো ভাব দাদার এবং ধর্মের নিয়ম অনুসারে, সিলসিলার নিয়ম অনুসারে আমরা মুসলমানিত্ব পেয়েছি, আমরা তো মুসলমান হই, আমরা তো আর হিন্দু না। আল্লাহ তাআলা এই মুসলমানের কথা বলে না। একটা মুসলমান সে সব কিছুর দিক দিয়ে সে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে। শুধু যে আমরা নামাজ পড়বো আর কোনো কিছু করবো না এরকমটা না, আমাদের সর্বদিক দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে পালন করতে হবে। যে জায়গার ভিতরে আল্লাহ নিষেধ দিয়েছেন সেই জায়গায় নিষেধের আমল করতে হবে, যে জায়গায় আদেশের আমল সেই জায়গায় আদেশের কাজ করতে হবে। সর্বদিক দিয়ে আমাদের আল্লাহর হুকুম পালন করতে হবে, তাহলে আমরা প্রকৃত রূপে মুসলমান হতে পারবো। কুরবানি ইসমাঈল আলাইহিস সালামকে মূল উদ্দেশ্য ছিল না, এই জন্য আল্লাহ তাআলা আয়াতে কারিমার ভিতরে বলেছিলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে যে কুরবানির আদেশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ফানজুর মাযা তারা, এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আল্লাহ বলেছেন ইব্রাহিমকে ইসমাঈলের কাছে জবাহ করার জন্য এবং তার ভাবমূর্তি কি, তার ইচ্ছাটা কি সেটা ব্যক্ত করার জন্য। এই জন্য আয়াতের মাধ্যমে ইব্রাহিমকে দিয়ে তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন, ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার ইচ্ছাটা কি, আমি তো তোমাকে স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে জবাহ করার জন্য আদেশ আসছে, হুকুম আসছে, ফানজুর মাযা তারা, তোমার ইচ্ছা কি সেটা ব্যক্ত করো। তো ছেলে কিরকম, তিনি বলে ফেলেছেন, নেককার ছিলেন, সালেহ ছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, যে আপনাকে আল্লাহ যে আদেশ করেছেন সেটা বাস্তবায়ন করুন, ও ছেলে আপনি পাবেন আমাকে ধৈর্যশীলদের কাতারে। তার মানে এই জায়গার ভিতর থেকে কি বোঝা যায়, প্রত্যেক পিতা তার সন্তানকে জবাহ করবে এটা না। আল্লাহ তাআলা তার দিলে তাকওয়াটা চেয়েছিলেন, এই জন্য আমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে, আল্লাহকে তাকওয়াটা দেখাতে হবে যে আমাদের ভিতরে তাকওয়া আবার আমরা আমল করি কিনা, সে তাকওয়াটা আল্লাহ তাআলা দেখবেন আমাদের। যখন আয়াতে আসছে ফালাম্মা আসলামা ওয়া আতাল্লাহু লিল জাবিল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে যখন সবকিছু প্রস্তুত করে বললেন জবাহ করবেন, সব প্রস্তুত, জবাহ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখে যে দুম্বা জবাহ হয়ে গিয়েছে, ছেলেকে কাছে টাইনা বলে যে আল্লাহ হয়তো আমাদের এই জিনিসটা কবুল করে নাই, কান্না শুরু করে দিয়েছে। আবার আয়াত নাযিল হয়েছে, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি ঘাবড়াও না, তুমি চিন্তিত হও না, কদ সাদ্দাকতার রুয়া, আমি যা স্বপ্নে দেখিয়েছিলাম সেটা তুমি বাস্তবায়ন করেছ, সেটা তুমি সত্যায়ন করেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সুতরাং নিশ্চয় আমি রব যারা আমার হুকুম পালন করে তাদেরকে এইভাবেই পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গায় আয়াতের তাফসীরে কি বুঝাইছিলেন, তাকওয়াটা যে বান্দাকে আদেশ করেছে সেটা কি সে পালন করে কি না, এই জিনিসটা দেখবেন। পালন করলে সে পালনার্থে সে আমলটা কি তাকওয়াবান ছিল সেটা দেখবেন। এবং আরো কিছু কুরবানির দ্বারাতে আমরা ফজিলত পাই যে শুধু সন্তানদের ক্ষেত্রে না, ফ্যামিলির যারা আরো যারা যে সকল মেম্বার আছে, যারা মহিলারা আছে, মা বোনরা আছে, তাদেরকেও দিনের দাওয়াত দিতে হবে, যেরকম তাদেরকে আল্লাহর হুকুম মানাতে হবে। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হাজরা আলাইহিস সালামকে ছোট্ট ওই শিশুকে ইসমাঈলকে কোলে করায়া বনবাস দিয়েছিলেন। তিনাকে মক্কা মরুভূমিতে ঘাস পালা বিহীন ওই জায়গার ভিতরে, মরুভূমিতে যে জায়গায় খাদ্য নাই, কোনো কিছু নাই, পানির ব্যবস্থা নাই, সেই জায়গায় রেখে এসেছিলেন। তখন কিন্তু তার বিবি হাজরা আলাইহিস সালাম
কোনো কথাই বলে নাই, কিন্তু একটা কথা বলেছিল, স্বামী যান আপনি বলুন সেটা কি আপনার ইচ্ছায় না রবের ইচ্ছায়, এতটুকু বলে যান। তখনও ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলে না, তখন শুধু ইশারায় বুঝাইছিল। তখন বুঝে গেছে যে আল্লাহর হুকুম, এটা ইব্রাহিমের ক্ষমতা না, আর ইব্রাহিমের হুকুমেও না। আল্লাহ যেহেতু বলেছে হাজরা আলাইহিস সালাম এরকম, আল্লাহ যেহেতু চেয়েছে এই জায়গায় খানা নাই, কোনো পানি নাই, কোনো গাছপালা নাই, শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো ঘর কোনো কিছুই নাই, তাহলে আল্লাহ যেহেতু চেয়েছে হাজরা আলাইহিস সালাম এরকম তাকওয়াবান, আল্লাহ যেহেতু চেয়েছে ইনা কোনো আর দ্বিধাদ্বন্দ্ব করতে পারেন না। তিনি নির্বিধায় আল্লাহর উপরে ছেড়ে দিয়েছেন যে আল্লাহই দেখবেন। পরিশেষে ইসমাইল আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে আঘাতের কারণে আল্লাহর হুকুমে জমিন থেকে জমজমের পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে পানি লাখো লাখো কোটি কোটি মানুষ, ধর্মবান মুসলমান ভাইরা বোনেরা, অন্যান্য ধর্মের মানুষরাও খায় কি খায় না, কারণ আল্লাহ তাআলা জমজমের পানিকে শেফা স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে ওই জমজমের কূপের ভিতরে শুনেছি 4টা অনেক দামি দামি নলকূপ বসানো হয়েছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে 24 ঘন্টা সেখান থেকে পানি উত্তোলন করা হয়, কিন্তু সেখানের পানি কমেও না বাড়েও না। সুবহানাল্লাহ। তাহলে এটা আল্লাহ তাআলার মুজিজা না? তো এই জায়গার ভিতরে পাইলাম যে হাজরা আলাইহিস সালাম আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ যা করেন তিনি সেটাই মেনে নিতেন। যেহেতু ইব্রাহিম বলেছেন এটা আল্লাহর আদেশ, কথা ইশারায় বুঝিয়ে দিয়েছেন, তখন কোনো কথা নাই, আল্লাহ আমাদেরকে দেখবেন। শুধু তাই না, আদম আলাইহিস সালামের যে 2 ছেলে হাবিল আর কাবিল, তাদের থেকেও কিন্তু তাকওয়া আল্লাহ দেখেছেন। হাবিলের কুরবানি কবুল করেছেন, রাগে রাগান্বিত হয়ে তার ভাই কাবিল হাবিলকে হত্যা করেছে। কেন তারটা কবুল হয় নাই? কেন যদি কবুল হতো তিনি সুন্দরী মেয়ে পেত, এটা আমি বলেছিলাম, কিন্তু তারপরে সে সুন্দরী মেয়ে নিয়েছে, কিন্তু তার ভাইকে হত্যা করে নিয়েছে। সেখানে আরেকটা ঘটনা জানা যায়, আল্লাহর হুকুমে কাক আসলো, 2টা কাক আসমান থেকে আল্লাহ তাআলা পাঠায়া দিল। তার ভাইকে যে হত্যা করলো, তখন তো এর পূর্বে আর কোনো মানুষ দাফন কাফনের নিয়ম ছিল না, জানতেও না, আর কোনো মানুষও ছিল না, তারা 2 ভাই ছাড়া আর তার মা বাপ ছাড়া। 2টা কাক যখন পাঠাইলো, একটা কাক আর একটা কাককে হত্যা করলো। হত্যা কইরা কিছুক্ষণ চিন্তা করলো, কোরআন আয়াতের ব্যাখ্যায় আসছে, সেই কাকটা আবার অপর কাক ভাইটাকে সে কি করলো, মাটি খনন করলো, পা দ্বারা মাটি খনন করে সেখানে দাফন করলো। কাবিল ওই দৃশ্য দেখলো, তিনি অনুশোচনায় হয়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন, তার এই কথাটা কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এটা বলেছেন যে কেরকম নাফরমান আমি, যে একটা কাককে হত্যা করে সেটা কিভাবে দাফন করতে হয় সেটা সে জানে, কিন্তু আমি কাবিল আমার ভাইকে হত্যা করেছি, কিন্তু সেটাকে কিভাবে দাফন করবো সেটা জানি না। এই জন্য তাফসীরে কিতাবে বিভিন্ন ঘটনায় পাওয়া যায় সে 40 দিন পর্যন্ত তার ভাইয়ের লাশকে কাঁধে করে করে নিয়ে ঘুরতো, কিভাবে কি করবো সেটা তো সে জানতো না। কিন্তু আল্লাহর হুকুমে কাক দৃশ্য দেখায় দিল, সেখান থেকে কিভাবে মানুষ মরলে দাফন করা হয় সবকিছু সেখান থেকে আল্লাহ তাআলা সিস্টেম চালু করে দিলেন। সেখানে কি বোঝা যায়? একবার আরেকবারকে হত্যা করবে এরকমটা না। সেই জায়গার ভিতরে যে হত্যার পূর্বে যে ঘটনা ঘটেছিল, কি 2 ভাইয়ের থেকে কুরবানি দেওয়ার সিস্টেম আসমান থেকে আয়াত নাজিল করে আল্লাহ তাআলা আদেশ জারি করলেন, তোমাদের কুরবানির বস্তুগুলো ওই জাবাল পাহাড়ের উপরে রেখে আসো, যারটা কবুল হবে সে তাকওয়াবান, তারটা আমি আগুনে পুড়ায় নিব। তার মানে সে মনে করবে তারটা কবুল হয়েছে। হাবিলেরটা কবুল হয়েছে, আসমান থেকে আগুনে এসে পুড়ায় গেছে। কিন্তু এটার ভিতরে আরেকটু ব্যাখ্যা পাওয়া যায়, কাবিল হাবিলের চাইতে অনেক শক্তিশালী ছিল। শক্তি কোন দিক দিয়ে? শরীরের শক্তির দিক থেকে হাবিল ছিল, সে ধাক্কা দিলে সে মারা যেত অথবা কোন সমস্যা হতো, কিন্তু শক্তির দিক দিয়ে না। কাবিল শক্তির দিক দিয়ে না, সে এইভাবে শক্তিশালী ছিল, সে সম্পদের দিক দিয়ে শক্তিশালী ছিল, হিংসার দিক দিয়ে শক্তিশালী ছিল।
তবে তার এই শক্তিশালী কোনো কিছুই কাজে আসে নাই। এই জন্য হাদিসে বোঝা যায় শুধু বাহ্যিক শক্তিশালী, বাহ্যিক সৌন্দর্য এটা আল্লাহ তাআলা দেখেন না। হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি মানুষের সৌন্দর্য, আমি কোন মানুষ কালো সাদা, কোন মানুষ সুঠাম দেহের অধিকারী, কে কঙ্কাল সিস্টেমের, সে কে চিকনা, এটাও দেখি না। আমি দেখি কি তার নেক আমল, তার তাকওয়াটা। এই জন্য আমাদের এই কুরবানি থেকে আমাদের তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে। শুধু কুরবানি দিয়ে দিয়েছি তাকওয়া শেষ, এই পর্যন্তই নয়, সারা বছর যেখানে হয় এখান থেকে আমরা তাকওয়া অবলম্বন করি। এই জন্য রব্বে কারীম তিনি আয়াতে কারিমা নাযিল করলেন। আয়াতে কারিমার ভিতরে রব্বে কারীম তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে ঈমানদার মুমিন বান্দা বান্দীরা, তোমরা ইত্তাকিল্লাহ, আমি রবকে তোমরা ভয় করো। শুধু ভয় করবা, শুধু এটা নয়, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করবা।